আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা জ্যাম্প ইনস্টল করতে পারি। তো আমরা প্রথমে জ্যাম্প লিখে সার্চ করব গুগলে। জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, apache-friends.org। এখান থেকে আমাদের যে অপারেটিং সিস্টেমের জন্য আমরা ডাউনলোড করতে চাই এখান থেকে ডাউনলোড করব। আমি এখন উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছি। এটি একটু 2 মিনিট টাইম নেবে। এখানে ফাইল সাইজ হচ্ছে 146 MB। তো ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে প্রথমে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। তো অ্যাপাচিটা মেইনলি হচ্ছে আমাদের লোকাল সার্ভার হিসাবে আমাদের পিসিতে ব্যবহার করার জন্য আমরা সাধারণত ইনস্টল করে থাকি। আর আমরা যেমন HTML CSS রান করার জন্য আসলে শুধু প্রয়োজন ছিল হচ্ছে আমাদের শুধু ব্রাউজার দিয়ে আমরা দেখতে পেতাম, কিন্তু PHP রান করার জন্য আসলে এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটাকে একটা সার্ভারে রান করে এটাকে আউটপুট আমরা ব্রাউজারে দেখতে পারবো। তো এই জন্য আমরা এখন জ্যাম্প ইনস্টল করতেছি। আসলে জ্যাম্পের প্যাকেজের মধ্যে আরও অনেক কিছু আছে। আমরা এখানে মাইস্কুয়েল ডাটাবেসটা এখান থেকে পেয়ে যাব, এই জ্যাম্প থেকে আমরা পেয়ে যাব। তো আপনারা জ্যাম্পও ইনস্টল করতে পারেন, ওয়াম্পও ইউজ করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা হয় আপনারা এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা দেখাচ্ছি হচ্ছে জ্যাম্প আমরা কীভাবে ইনস্টল করতে পারি সেটা। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো আমরা এখন ওপেন ফোল্ডারে যে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়েছে এটাকে জাস্ট ডাবল ক্লিক করব। অর্থাৎ নর্মালি আমাদের উইন্ডোজে আমরা যেভাবে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি ঠিক আমরা সেভাবে এখানে ইনস্টল করব। আচ্ছা, আমার পিসিতে এখানে দেখাচ্ছে যে ইউএসসি পোস্ট ওকে ডিঅ্যাক্টিভ করতে বলছে। এটার জন্য আচ্ছা ওকে, আপনাদের অপশনটা নাও আসতে পারে। তো আচ্ছা, এখন এখানে আমার পাথটা চেঞ্জ করার সুযোগ আছে। আমি আমার জ্যামটাকে কোন পাতে ইনস্টল করতে চাই আমি এখন ইনস্টল করতেছি সি ড্রাইভের মধ্যে, জ্যাম নামে একটা ফোল্ডারের মধ্যে। তো আপনারা চাইলে অন্য কোনো ড্রাইভারেও আপনি এগুলো দিয়ে দিতে পারেন। যে কোনো ড্রাইভ যেগুলো আছে, হয়তো আমি এখানে ডি বা ই এগুলোতেও দিতে পারি। তো আমি এখানে সিতে দিয়ে দিলাম। ওকে, এটা এখন জ্যামটা ইনস্টল হচ্ছে। কয়েক সেকেন্ড টাইম লাগবে একটু ইনস্টল হতে। জ্যামটা ইনস্টল করার পরে আমরা দেখব কিভাবে আমাদের পিএইচপি ফাইলকে আমরা রান করতে পারি। আচ্ছা, আমাদের জাম্প ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখানে বলছে যে আমরা এখানে ইনস্টল কন্ট্রোল প্যানেলটাকে স্টার্ট করতে চাচ্ছি কিনা। ওকে, আমি স্টার্ট করলাম। আমাকে ল্যাঙ্গুয়েজটা চেনাই দিতে হলো। স্টার্ট করার জন্য আমার আসলে এই প্যানেলটা আসলে আমরা আসলে যখন আমাদের পিসিটা অন করব তখন হচ্ছে আমাদের পিএইচপি নিয়ে যখন অর্থাৎ জ্যাম্প নিয়ে যখন আমরা কাজ করব অ্যাপাচি সার্ভারটাকে আমাদের আগে অন করে নিতে হবে অ্যাপাচিটা। আর যদি আমরা যখন ডাটাবেস নেব তখন আমাদের ডাটাবেসটাকে মাইস্কুলটাকে স্টার্ট করে নিতে হবে এখান থেকে। তো এটা অবশ্যই করে নিতে হবে মনে করে, যদি এটা না করি তাহলে আমরা
অ্যাক্সেস করতে পারবো না আসলে। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে পোর্টের ব্যাপার আছে। এখানে 80 পোর্টে এটা রান করে, চাইলে এটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন 80 পোর্টটাকে ইউজ করে থাকে তাহলে তাহলে হয়তো আপনি এটার পোর্টটাকে চেঞ্জ করে নিয়েও ইউজ করতে পারবেন এখানে। তো যেহেতু আমাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেছে, তাহলে আমরা দেখি এটাকে কিভাবে অ্যাক্সেস করব। এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখলে আমরা দেখতে পাচ্ছি জ্যাম্পের ড্যাশবোর্ড আসছে। আসলে এই জিনিসটা কোথা থেকে আসছে এটা দেখব। এটা দেখার জন্য আসলে যাব হচ্ছে আমাদের, এটা ইনস্টল করছিলাম সি ড্রাইভে জ্যাম্প নামে ফোল্ডারে। আসলে আমাদের প্রজেক্টগুলোকে রাখতে হবে হচ্ছে জ্যাম্প নামে ফোল্ডারের মধ্যে এইচটি ডক্সের মধ্যে এখানে আমাদের প্রজেক্টগুলো থাকবে। তো যেহেতু এখানে ড্যাশবোর্ড একটা স্ল্যাশ দিয়ে এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আমরা, লোকাল স্ল্যাশ ড্যাশবোর্ড, তো আসলে ড্যাশবোর্ড নামে ফোল্ডারে গেছে এইখানে। এই যে ড্যাশবোর্ড নামে ফোল্ডার, এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আসলে ওখানে দেখায় দিচ্ছে। তো আমাদের কাজ করার জন্য এখানে কিন্তু আমি লোকাল হোস্ট লেখার সাথে সাথেই লোকাল হোস্ট লিখে আমি এখানে ইন্টারপ্রেস করতেছি, কিন্তু আমাকে সে নিয়ে যাচ্ছে ড্যাশবোর্ডে। এটার জন্য একটা কাজ করা আছে এখানে আসলে। এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে দেখব আসলে নর্মালি পিএইচপি যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমার লোকাল হোস্ট লিখলে এটার পাথটা হচ্ছে যে এইচটিডক্সে আছে, আর এইচটিডক্সের ভিতরে যেহেতু ইন্ডেক্স ফাইলটা আছে সে প্রথমে তাহলে এই ইন্ডেক্স ফাইলটাকে রান করবে বাই ডিফল্টভাবে। আমরা যদি কোনো ফাইলের নাম না দিই তাহলে এটা ইন্ডেক্স ফাইলটাকে রান করবে। তো আমরা যদি চাই এখন এই ফাইলটাকে, আসলে এই ফাইলের মধ্যেই বলে দেওয়া আছে যে সে ওই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। এখানে একটা লাইন আছে যেটা হচ্ছে যে আমার লোকাল হেডার দিয়ে আসলে লোকেশনটাকে চিনিয়ে দেওয়া হয়েছে যে আমার যে রিকোয়েস্টের যে ইউআরএল দিয়ে যে রিকোয়েস্টটা আসতেছে সেই রিকোয়েস্টের পাথ সহ এখানে কনক্যাট করে দিচ্ছে হচ্ছে ড্যাশবোর্ডটাকে, যে কারণে আসলে এখানে মুভ করতেছে। আমি যদি এই লাইনটাকে কমেন্ট করে দিই এবং সেভ করি এটাকে, তাহলে দেখি এখন যদি আমি লোকাল হোস্ট লিখি এখন আর কোনো কিছু আসতেছে না এখানে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্স ফাইলটা রান করছে, কিন্তু ইন্ডেক্স ফাইলের মধ্যে আসলে কোনো কিছু প্রিন্ট করা নাই। তো আমরা এখানে ইন্ডেক্স ফাইলটা এখানে আমরা প্রিন্ট করি একটা জিনিস, ইকো লিখে আমরা এখানে লিখলাম হাম্বা, এখানে ডাই করে দিতে পারি বা বাকি কাজটুকু করতে পারি, সমস্যা নাই। এবার যদি আমরা দেখি তাহলে কি দেখব, এই যে হাম্বা দেখতে পাচ্ছি আসলে। তো মেইনলি আমাদের পিএইচপিটা এখানে রান করলো। তো আমরা যেভাবে কাজ করব, কাজ করার জন্য আমাদের যেটা প্রয়োজন, হয়তো আমরা একটা ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্ট নিশ্চয় হবে একটা ফোল্ডার যার ভিতরে অনেকগুলো ফাইল থাকবে। তো আমরা এখানে একটা আগে ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমি এখানে একটা প্রজেক্ট দিলাম, হয়তো নাম দিলাম 1। তার ভিতরে হয়তো অনেকগুলো ফাইল থাকবে, যেখানে হয়তো আমি এখান থেকে একটা ফাইল নিই, একটা টেক্সট ফাইল হচ্ছে, এটাকে আমি সেভ অ্যাজ করে নিই। আসলে টেক্সট ফাইল হয়েছে যেহেতু এটাকে আমি নাম দেই হচ্ছে আমাদের ইন্ডেক্সও লিখতে পারি। যদি আমি ইন্ডেক্স লিখি তাহলে আমার যে কাজটা হবে, আচ্ছা পিএইচপির জন্য আমাদের এক্সটেনশনটা দিতে হবে ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি আমরা এখানে দিব। আচ্ছা এখানে আর পিএইচপি আমাদের লেখার ফরম্যাটটা হচ্ছে পিএইচপি ট্যাগ শুরু এবং পিএইচপি ট্যাগ শেষ করতে হবে, আর এর মাঝখানে আমি এখানে যা লিখব সেটা আমার এখানে দেখাই দিবে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই। এটাকে যদি আমরা রান করি তাহলে মূলত এই ফাইলটা আমার এটা দরকার নেই। তাহলে আমার এইচটিডক্সের ভিতরে প্রজেক্ট 1 নামে ফোল্ডার আছে এখানে, এই প্রজেক্ট 1 নামে ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ফাইলটা এখানে আমার রান করবে। তাহলে আমাকে কি কাজ করতে হবে দেখি। আসলে নর্মালি এটা ইন্ডেক্স ফাইলে চলে যাচ্ছে। তাহলে আমি যদি প্রজেক্ট 1টাকে অ্যাক্সেস করতে চাই, পিটা আমার ক্যাপিটাল ছিল, প্রজেক্ট 1 যদি লিখি তাহলেই চলে আসার কথা। এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসতেছে, কারণ এটাকে আমি ইন্ডেক্স নামে ফাইলটা দিছি। এখন যদি আমি এখানে এই ফাইলের নামটাকে ইন্ডেক্স না দিয়ে যদি একটু অন্য নামটা দিয়ে দিই, এটাকে সেভ আজ করে আমি এটার নামটা হয়তো জাস্ট টেস্ট ডট পিএইচপি করে দিলাম। যদি আমি এটাকে টেস্ট ডট পিএইচপি করি, আসলে মূলত এটার দরকার নেই, টেস্ট ডট পিএইচপি ফাইলটা যদি থাকে তাহলে এবার আমরা কি দেখতে পাবো আসলে। যদি আমরা ওই পাতেই যাই দেখবো আসলে আমার এখানে যতগুলো ফাইল থাকবে সবগুলো এখানে আসলে দেখাই দিবে। যদি আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি অথবা হোম ডট পিএইচপি যদি থাকে ফাইলটা, তাহলে সে অটোমেটিক্যালি ওই ফাইলটাকে সে রান করে ফেলবে। আর যদি এরকম কোনো ফাইল না পাই তাহলে আমার এখানে এই ফাইল ড্রাইভের মধ্যে ওই ফোল্ডারের মধ্যে যতগুলো
পিএইচপি ফাইল বা যা যা কন্টেন্ট থাকবে সব এখানে দেখাই দিবে। আমরা চাইলে এখানে ক্লিক করলে এই ফাইলটাকে আসলে রান হবে। আরে হালার রে, কথা হইলো এটা কোনো